হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রজনীর টেস্টি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই শীতের দিনে বিভিন্ন সবজির সঙ্গে পাতাকপি হচ্ছে সবার সেরা। আর এই পাতাকপি দিয়ে তোমাদের কাছে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। আজকেও একটা মজার রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকে তোমাদের কাছে এই এক টুকরো পাতাকপি দিয়ে বানিয়ে দেখাবো পাতাকপির পকোড়া। পাতাকপিগুলোকে আমি একটু বড় আকারে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পাতাকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, চাইলে তোমরা একটু হালকা গরম জল দিয়েও এটাকে 2 মিনিট ডুবিয়ে রাখতে পারো। এবার আমি পাতাকপিগুলোকে হাত দিয়ে একটু চেপে জলটাকে বার করে ছেঁকে নিচ্ছি, পাতাকপির মধ্যে যেন জল না থাকে। এরপরে পেঁয়াজটাকে কেটে নেব। পাতাকপির পকোড়া বানাতে বেশি পেঁয়াজের প্রয়োজন নেই, আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে নেব। এই পাতাকপির পকোড়াগুলো যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি তারা অবশ্যই বানিয়ে খাবে। দারুণ ভালো লাগে খেতে। সকাল সন্ধ্যা এটা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো। পেঁয়াজগুলো আমি একটু লম্বা করে কেটে নিলাম। এবার ধনেপাতা কেটে নেব। ধনেপাতাটা দারুণ লাগে এই পকোড়ার মধ্যে। ধনেপাতাটাকে একদম ছোট কুচি করে কেটে নেবে। ধনেপাতাটাকে একদম ছোট কুচি করে কেটে নিলাম। এবার লঙ্কা কেটে নিচ্ছি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। এখানে আমি 2টো লঙ্কা কেটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কেউ পছন্দ না করলে তোমরা গুঁড়ো লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারো। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি সাইডে রেখে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর পাতাকপির মধ্যে একটুও জল নেই। তারপরে পাতাকপির মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। পাতাকপির মধ্যে এবার পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটাকে আমি পাতাকপির সঙ্গে ভালোভাবে মেখে নেব। লবণ মাখিয়ে পাতাকপিটাকে রেখে দেবে না, কারণ পাতাকপি থেকে অনেকটাই জল বার হয়, তাই সঙ্গে সঙ্গে মেখে পকোড়াগুলো বানিয়ে নেবে। এবার দেখো অনেকটাই পাতাকপি নরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি আর 3 চামচ মতো ময়দা নেব। আর পরবর্তীতে আবারও বেসনের প্রয়োজন থাকলে আমি বেসন অ্যাড করব। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। পাতাকপি থেকে অনেকটাই জল বার হয়েছে, তাই কোনো রকম জল দেব না। পকোড়াগুলোকে একটু কালার করার জন্য দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর একটু বেসনের প্রয়োজন ছিল, তাই আবারও 3 চামচ মতো বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে খেতে। পাতাকপিগুলো মাখাতে যতটুকু বেসনের প্রয়োজন হবে তোমরা অ্যাড করবে, তোমাদের কম বেশি লাগতে পারে। আর এইভাবে হাতে শেপ দিয়ে দেখে নেবে, যখন ঠিকঠাকভাবে শেপটা চলে আসবে তখন আর বেসন অ্যাড করবে না। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে ভেজে নেওয়ার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করার পরে একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজের মতো একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম। তোমরা এইভাবে না দিয়ে গোল গোল করেও বানিয়ে নিতে পারো। পকোড়াগুলো তেলে ছাড়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে তলাতে আর লেগে যায় না। আঁচটাকে মাঝারিতে রেখে পকোড়াগুলো ভেজে নেব। আমি একটা কাঠির সাহায্যে একটু উল্টে পাল্টে নেব। এইভাবে কাঠির সাহায্যে উল্টে পাল্টে নিলে কাঠির মধ্যে তেলটা খুব ধরে না আর খুব সুবিধে হয় উল্টানো। আর 2 পাশ ভালোভাবে একটু কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আঁচটাকে এই সময় একদম আমি লোতেই রেখেছি, কারণ পাতাকপিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে লিখতে ভুলবে না কেমন হয়েছে। 2 পাশ একটু কালার করে আমি ভেজে নিয়েছি। আর দেখো খুব সুন্দর কালার চলে এসেছে আর মুচমুচেও হয়েছে। এবার আমি ছেঁকে নিচ্ছি তেল থেকে। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি।
আর বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। পকোড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরও মজার। এই শীতের মৌসুমে পাতাকপি দিয়ে তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবে। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। চা কফি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।